আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرجع رواه মুসলিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই সাপ্তাহিক তালিমিল বৈঠকে উপস্থিত হয়ে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক পেয়েছি, তাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং মানুষকে একটি নির্দিষ্ট সময় দিয়েই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন তখন একটি সময় বেঁধে দিয়েছেন যে অমুক ব্যক্তি অমুক দিনের এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে সে জন্মগ্রহণ করবে এবং অমুক দিনের এত ঘন্টা এত মিনিট এত সেকেন্ডে সে মৃত্যুবরণ করবে। এই সময়সীমা মানুষের নির্ধারিত। যখনই আল্লাহ কর্তৃক এই নির্ধারিত সময় শেষ হয়ে যাবে তখন প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে এই দুনিয়ার জীবন পরিত্যাগ করে পরকালীন জীবনে পদার্পণ করতে হবে। এ থেকে এক মুহূর্ত পর্যন্ত কেউ দেরি করতে পারবে না। সময় শেষ হওয়ার সাথে সাথেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় রয়েছে। প্রত্যেক জাতি বলতে সকল জীবের জন্যই নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, অর্থাৎ তার জন্য যে নির্ধারিত সময় নির্ধারণ করা হয়েছে এই সময় যখন তার শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্তও দেরি করা হবে না, এক মুহূর্তও সে অতিক্রম করতে পারবে না এবং এক মুহূর্ত আগেও সে মৃত্যুবরণ করবে না। অর্থাৎ যখনই তার সময় শেষ হয়ে যাবে তখনই তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ সকলকে বরণ করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ আমরা রেহাই পাবো না। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার জীবন রয়েছে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন মানুষকে তার পূর্ণ বদলা দেওয়া হবে। সে যদি দুনিয়াতে ভালো কাজ করে থাকে তারও পরিপূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন, আর যদি দুনিয়াতে খারাপ কাজ করে থাকেন তারও পরিপূর্ণ বদলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। ফামান যুহজিহা আনিন নার, সেই কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর পার্থিব জগৎ তো একমাত্র ধোঁকার জগৎ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই অবস্থান করো না কেন মৃত্যু সেখানেই গিয়ে উপস্থিত হবে। মৃত্যু তার সাক্ষাৎ লাভ করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা অত্যন্ত মজবুত সুদৃঢ় প্রাসাদে অবস্থান করো না কেন, যেখানেই অবস্থান করো সেখানেই মৃত্যু উপস্থিত হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাক্ষাৎ লাভ করবেই। মৃত্যু থেকে তোমরা কেউ পালাতে পারবে না। অতএব মৃত্যু অবধারিত, মৃত্যু বরণ মানুষকে করতেই হবে।
মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। পৃথিবীতে কোনো শক্তি দিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। সে যতই ক্ষমতাশীল লোক হোক না কেন, ক্ষমতা দিয়ে টিকে থাকা যাবে না পৃথিবীতে। শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যদি পৃথিবীতে টিকে থাকা যেত, তাহলে পৃথিবীর সবচাইতে শক্তিশালী জাতি ছিল আদ জাতি, সামুদ জাতি। তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর সবচাইতে অত্যাচারী শাসক, যার পরে কখনো অত্যাচারী শাসক আসেওনি আর আসবেও না, তিনি হলেন ফেরাউন। যেই ফেরাউন নিজেই নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। তদানীন্তনকালে বনি ইসরায়েলরা মনে করত ফেরাউন কখনো মৃত্যুবরণ করবে না, কিন্তু আল্লাহ তাআলা সেই ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো ফেরাউন মৃত্যুবরণ করেছে কিনা। অতএব পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, এমন কোনো ক্ষমতা নেই যা দিয়ে পৃথিবীতে মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে। এ ধরনের কোনো শক্তি বা ক্ষমতা পৃথিবীর বুকে নেই। অতএব মৃত্যুবরণ সকলকেই করতেই হবে। মানুষের নিকটে যখন মৃত্যু চলে আসবে, তখন সকলেই আল্লাহর নিকটে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমি ইতিপূর্বে সালাত আদায় করিনি, সিয়াম পালন করিনি, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি হজ করিনি, আমি অনেক অন্যায় পাপাচার করেছি, আমি আমার প্রতিবেশীর হক নষ্ট করেছি, আমি আমার ভাইকে হত্যা করেছি। এইভাবে সে বলবে আর বলবে, হে আল্লাহ, এই পাপ কাজগুলো ছেড়ে আমি যাতে দুনিয়াতে সালাত সিয়াম সহ আরও অন্যান্য অনেক সৎ আমল যেগুলো আমি করতে পারিনি দুনিয়াতে, এগুলো যেন করে আসতে পারি, এজন্য আমাকে আর কিছুদিনের জন্য সময় দিন। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা তার ফরিয়াদ কবুল করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ আহাদাহুমুল মাউত, মানুষের মধ্যে যখন কারো মৃত্যু এসে উপস্থিত হয়ে যাবে, ক্বালা, তখন সে বলবে, রব্বির জিউনি, হে আমার প্রতিপালক, আমাকে আর কিছুদিনের জন্য দুনিয়াতে ফিরিয়ে দিন। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, কেননা আমি যাতে ইতিপূর্বে যে ভালো আমলগুলো করে আসতে পারিনি, আমি যেন সেই ভালো আমলগুলো করে আসতে পারি, এই জন্য আমাকে আর কিছুদিনের জন্য দুনিয়াতে ফিরিয়ে দিন। তখন আল্লাহ তাআলা উত্তরে কি বলবেন? কাল্লা, কখনোই না, এটা হতেই পারে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তার কথার কথা মাত্র। সেই দিন ফরিয়াদ করবে, কিন্তু তার ফরিয়াদ কবুল করা হবে না। যখনই সময় শেষ হয়ে যাবে, সাথে সাথে তার জীবন ছিনিয়ে নেওয়া হবে, তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এই জন্য মৃত্যু চলে আসলে আল্লাহর নিকটে ফরিয়াদ করে কোনো লাভ হবে না। মৃত্যু আসার পূর্বেই ফরিয়াদ করতে হবে। মৃত্যু চলে আসলে সংশোধনের কোনো উপায় থাকবে না। মৃত্যু আসার পূর্বেই সংশোধন হতে হবে। মৃত্যু যেহেতু কার, কখন, কিভাবে আসবে আমরা কেউ বলতে পারবো না। এই মুহূর্তে আমার আপনার নিকটে মৃত্যু চলে আসতে পারে। এই মজলিস থেকে, এই তালিমুল বৈঠক থেকে আপনি বাড়িতে ফিরে যাবেন, এই গ্যারান্টি আপনি দিতে পারেন না। আমি আমার মুখের পরবর্তী কথা মুখ দিয়ে বের করতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারি না। এই মুহূর্তে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। যখন মৃত্যু চলে আসবে তখন তওবা করে আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ওই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যেই ব্যক্তি আজীবন অন্যায় কাজ, পাপ কাজ করতে থাকে, করতে করতে ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যখন তাদের নিকটে মৃত্যু চলে আসে, তখন ক্বালা, তখন সে বলে, ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই ব্যক্তির তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। মৃত্যু আসার পূর্বেই তওবা করতে হবে। মৃত্যু চলে আসলে তার তওবা আর কবুল হবে না। অতএব মৃত্যুকে স্মরণ করুন। মৃত্যুকে যে সঠিকভাবে স্মরণ করবে, এই মৃত্যুকে স্মরণেই একমাত্র পাপ কাজ থেকে বেঁচে থাকার অন্যতম মাধ্যম এবং আল্লাহ তাআলার ইবাদতকে সঠিক শুদ্ধভাবে পালনের অন্যতম মাধ্যম হচ্ছে মৃত্যুকে স্মরণ করা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে আকসিরু হাযিমিল লাযযাত আল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে যদি স্মরণ করা হয় যে আমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে, তাহলে অবশ্যই ক্ষমতা নিয়ে লড়াই করবে না। কাউকে যদি বলা হয় যে তোমার 1 ঘন্টা পর ফাঁসি হবে, তাহলে তার দুনিয়ার ক্ষমতা তাকে দেন, বলবে যে আমার এই ক্ষমতার কোনো দরকার নেই, 1 ঘন্টা পর আমাকে মরতে হবে, আমাকে কিছু ইবাদত করতে দেন।
দুনিয়ার সবচাইতে সুন্দরী নারী তার কাছে নিয়ে আসেন, সে কিছুই চাইবে না। 1 ঘন্টা যদি বলা হয় যে 1 ঘন্টা পরে তোমার মৃত্যু হবে, তাহলে সে কখনোই ওই নারীর সাথে কুকাজে লিপ্ত হতে চাইবে না, কারণ তার মৃত্যু অবশ্যম্ভাবী, 1 ঘন্টা পর তার মৃত্যু হবে। এই জন্য মৃত্যুকে স্মরণ করতে হবে। এক হাদিসে এসেছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাআহু রাজুলুন মিনাল আনসার, তখন দেখলাম যে একজন আনসারী লোক, আনসারীদের মধ্যে থেকে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন। ফাকাল, এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিন আফদাল, সবচাইতে উত্তম মুমিন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে সবচাইতে উত্তম মুমিন কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আহসানুহুম খুলুকা, সবচাইতে উত্তম মুমিন হচ্ছে সেই যে চরিত্রের দিক দিয়ে উত্তম, যে উত্তম চরিত্রের অধিকারী, সেই হচ্ছে উত্তম মুমিন। তখন আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লোকটি জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুমিন আকিয়াস, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? উত্তম মুমিন তো শুনলাম যে উত্তম চরিত্রের অধিকারী মুমিন, তো সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আকসারুহুম লিল মাউত যিকরা, যে মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যে মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদা, এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, এই মুমিনই হচ্ছে সর্বোত্তম মুমিন। দেখেন, তাহলে সবচেয়ে বুদ্ধিমান মুমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করে, অর্থাৎ সে ওহীর বিধান নিজের সার্বিক জীবনে বাস্তবায়ন করে, সেই হচ্ছে মৃত্যুর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণকারী। অতএব সকলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকব এবং উত্তম প্রস্তুতি গ্রহণ করব, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। অতএব সকল মুমিন ভাই, মুসলিম ভাইকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং মনে করতে হবে মৃত্যুই আমার সবচেয়ে নিকটে। একটা জিনিস মনে রাখবেন, বেঁচে থাকাই অস্বাভাবিক, মৃত্যুবরণটাই স্বাভাবিক। আমাকে এই মুহূর্তে মৃত্যু এসে গ্রাস করতে পারে, এটাই স্বাভাবিক। আমি যে বেঁচে আছি এটা অস্বাভাবিক। এখন যতটুকু আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন ততটুকুই আমার এই জীবনে পরকালীন পাথেয় তৈরি করতে হবে, পরকালেই হচ্ছে চিরস্থায়ী জীবন। কিন্তু দুঃখের বিষয় হলো মানব জাতি মরণকে স্মরণ করে না। আমাদের মধ্যে অনেক বেশির অংশ মানুষকে দেখলে মনে হয় যে সে কখনো মরবেই, মরার বিশ্বাসই করে না, সেই স্মরণই করে না, তা আমাকে মরতে হবে। যদি মরণকে মানুষ স্মরণ করে তাহলে সে কখনো ডাকাতি করতে যেত না, সে ভাবতো যে ডাকাতি করতে করতে যদি আমার মৃত্যু চলে আসে। যদি মরণকে স্মরণ করে মানুষ, সে কখনো জেনা করতে যাবে না, সে মনে করবে এই মুহূর্তে যদি আমাকে মৃত্যু এসে যায় আমার নিকটে, তখন আমার জেনা অবস্থায় মৃত্যু হবে। যদি মরণকে স্মরণ করে, ক্ষমতা নিয়ে মানুষ লড়াই করতো না, সে চাইতো না যে এই ক্ষমতা নিয়ে কি হবে আমার, সে এটাই বলতো এই ক্ষমতার কোনোই আমার দরকার নেই। কিন্তু মরণকে মানুষ স্মরণ করে না। এখন আমাদের জানতে হবে কেন মানুষ মরণকে ভুলে গেল, মরণকে ভুলে যাওয়ার কারণটা কি? মানুষ যে মৃত্যু মানুষের হচ্ছে, আমরা দেখছি যে আমার এক ভাই হঠাৎ ভালো মানুষ মরে গেল, এখনই আমার সাথে গল্প করে গেল, আবার একটু পরে 5 মিনিট পর শুনছি মোবাইল আসছে যে ভাই মরে গেছে। আমাদের এক ভাই এখানে আবুল কালাম, যিনি তাহরিকের সার্কুলেশন ম্যানেজার ছিলেন, আগে অনেক দিন যাবৎ ছিলেন, তিনি ভালো মানুষ, ট্রেনে সফর করছেন, বাড়িতে আসলেন, স্টেশনে এসে তার পরিবারকে কল করছেন যে আমার কাছে একটু আসো, আমার মনটা কেমন করছে। কিছুই নেই, তারপরে হঠাৎ মারা গেলেন এমনিতেই।
মানুষের মরণ একেবারে বর্তমানে এমন এমন মরণ হচ্ছে অস্বাভাবিক, হঠাৎ ভালো মানুষ মরে যাচ্ছে। অতএব সকলে মরণকে স্মরণ করুন। মরণকে মানুষ ভোলার একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া। এটাই হচ্ছে মেন কারণ। আমরা দুনিয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছি যে আমরা কখন মৃত্যুবরণ করব আর এখন আমার নিকটে মৃত্যু আসতে পারে, এটা আমাদের মন থেকে উঠে গেছে। এজন্য হালাল হোক হারাম হোক যে কোনো পন্থায় আমার উপার্জন হলেই হলো, আমাকে কিভাবে বড় লোক হতে হবে। আমার গ্রামে একজন ব্যক্তি রয়েছে যার একতলা বিল্ডিং রয়েছে, আমি কিভাবে 2 তলা করি তার থেকে আমাকে উপরে উঠতেই হবে, তার নিচে আমি থাকতে চাই না। এটার কারণই হচ্ছে দুনিয়া। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বস্তুত তোমরা পার্থিব জগৎকেই বেশি প্রাধান্য দিলে, অথচ পরকালীন জীবনটি উত্তম এবং চিরস্থায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মাদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়াবী জীবন আর আখিরাতি পরকালীন জীবন এর তুলনা হচ্ছে এমন যে মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফালিয়ানজুর বিমা ইয়ারজা, যে কোনো ব্যক্তি যদি তার এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় আর ডুবিয়ে দিয়ে তারপরে তার আঙ্গুল তুলে তুলে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি লেগে আছে। বিশাল সমুদ্রের পানির তুলনায় আঙ্গুলিতে লেগে থাকা পানির যেমন কোনোই মূল্য নেই। কোনো মূল্য আছে কি? একটা বিশাল সমুদ্র, বিশাল সমুদ্রের মাঝখানে আপনি আঙ্গুল ডুবিয়ে দিলেন, তারপর আঙ্গুল তুলে দেখলেন যে কতটুকু পানি আছে, 1 ফোঁটা পানি। এই 1 ফোঁটা পানির কি ওই সমুদ্রের পানির তুলনায় কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। অনুরূপভাবে পরকালীন জীবনের তুলনায় দুনিয়াবী জীবনের কোনোই মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবেদেরকে নিয়ে পথ চলছেন, চলতে চলতে দেখলেন যে একটা মৃত কান কাটা মরা ছাগলের বাচ্চা পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ছাগলের বাচ্চাটির কান ধরে বাবা চেড়ে তুলে ধরার পরে বললেন সাহাবাদেরকে যে আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে এই মৃত কান কাটা ছাগলের বাচ্চাটি 1 দিরহামের বিনিময়ে ক্রয় করতে পছন্দ করবে? তখন সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন নাউলানা বিশাইইন ওয়া মা নাসনা বি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম কেন, আমাদেরকে যদি এমনিতেও দিয়ে দেওয়া হয় তবুও তো আমরা নেব না। ওয়া মা নাসনা বি, এই মৃত ছাগলের বাচ্চা দিয়ে আমরা কি করব? এই মৃত ছাগলের বাচ্চা দিয়ে আবার কি হবে? এর তো কোনো মূল্যই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লাদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নিকটে যেমন এই মৃত কান কাটা পচা ছাগলের বাচ্চার কোনোই মূল্য নেই, তোমাদের নিকটে যেমন এই মৃত কান কাটা পচা ছাগলের বাচ্চা অত্যন্ত তুচ্ছ একটি বস্তু, আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য তার চাইতে অধিক কম, তার চাইতে অধিক নিকৃষ্ট। আল্লাহ তাআলা অনুরূপও বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে আল্লাহর নিকটে তার মতোই, এটাও বললেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহওয়ানু মিন হাযা আলাইকুম, এর চাইতে অধিক নিকৃষ্ট, অধিক মূল্যহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, লাউকানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শুরবাতা মাইন, যদি আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়ার মূল্য মাছির একটি ডানা সম পরিমাণ হতো, তাহলে আল্লাহ তাআলা কোন কাফের মুশরিককে 1 ঢোক পানিও পান করাতেন না। মাছির একটি ডানার কোনো মূল্য আছে কি? মাছি মরে থাকলে তো কখন তাকে দূর করা যায়। একটা মাছি যদি ভাতে পড়ে, খাবারে পড়ে, তাহলে তাকে একটা ঘৃণা সৃষ্টি হয়ে যায় ওই খাবারের প্রতি, তাই নয় কি? তারপরেও সে মাছিও না, একটা ডানা, মাছির একটি ডানা, এই ডানা পরিমাণ যদি মূল্য, পৃথিবীর মূল্য আল্লাহর নিকটে থাকতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফের মুশরিককে খাওয়াতেন না, পান করাতেন না। কারণ কাফের মুশরিক আল্লাহ তাআলাকে স্বীকারই করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে, সেহেতু তাকে খাওয়ানোর পান করানোর কোনো মানে আসে না।
কিন্তু দুনিয়ার মূল্য যেহেতু আল্লাহর নিকটে কিছুই নেই, সেহেতু নাফরমানি করা সত্ত্বেও, কুফরি করা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে খাওয়ান পান করান। অথচ আমরা এই মূল্যহীন দুনিয়াতে আমাদের সম্পদের মোহ আমাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে আমরা সর্বদাই ব্যস্ত, কি করব আর না করব, হালাল হোক হারাম হোক তা আমরা কখনো চিন্তা করেই দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলছেন, ইয়াতি আলান নাস জামানুন, মানুষের নিকটে এমন একটি যুগ আসবে, এমন একটি সময় আসবে, লা ইউবালিল মারউ আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম, যে মানুষ উপার্জন করবে তখন সে চিন্তা করে দেখবে না যে সে হালাল পন্থায় উপার্জন করছে না হারাম পন্থায় উপার্জন করছে, সে শুধু উপার্জন নিয়ে ব্যস্ত হবে। আমরা কিন্তু বর্তমানে আমার মনে হয় যে সে তেমনই একটি যুগে উপস্থিত হয়েছি যে মানুষ এখন কিন্তু শুধু দুনিয়া উপার্জনে ব্যস্ত, হালাল হারাম আমরা কেউ দেখছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান, যদি আদম সন্তানের 2 উপত্যকা পরিমাণ সম্পদ থাকে, আদম সন্তানকে যদি 2 উপত্যকা পরিমাণ সম্পদ দেওয়া হয়, লাবতাগা সালিসান, তাহলে সে 3য় উপত্যকা চাইবে। যার এক বিল্ডিং রয়েছে সে চাইবে আমার কিভাবে আরেকটি বিল্ডিং করতে পারি। যার 1 লক্ষ টাকা রয়েছে সে সর্বদাই চাইবে আমার 1 লক্ষ টাকা হলো কিভাবে আমি 2 লক্ষ টাকায় উত্তীর্ণ হই। যার 1 কোটি টাকা রয়েছে সে চাইবে আমার কিভাবে 2 কোটি হয়। যা কাউকে যদি গোটা দুনিয়া দেওয়া হয় সে মনে করবে যে আরেকটা দুনিয়া হলে হতো। মানুষের চাহিদার শেষ থাকবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, মানব আদম সন্তানের পেট পূর্ণ হবে না সম্পদ দ্বারা, সম্পদের মোহ, সম্পদের চাহিদা পূর্ণ হবে না ইল্লা তুরাব, কবর ব্যতীত, মাটি ব্যতীত। যখন সে কবরে চলে যাবে, যখন তার নিকটে মৃত্যু চলে আসবে, তখন তার সম্পদের সব মোহ চলে যাবে। সে আর চাইবে না যে আমার কিভাবে 2 লক্ষ হবে, কিভাবে আরেকটা বিল্ডিং করতে পারবো, সে কেউ চাইবে না। ওই কথা একই উদাহরণ আমি আবারও দিচ্ছি। কাউকে যদি বলা হয় যে 1 ঘন্টা পর আপনার মৃত্যু হবে, আপনি এখন 10 তলা একটা বিল্ডিং তৈরি করুন 1 ঘন্টার জন্য, সে চাইবে যে ওরে বাবা এগুলো বিল্ডিং রাখো, তোমার এই বিল্ডিং আমার দরকার নেই, তোমার এই 10 টাকারও দরকার নেই, যদি 5 টাকা থাকে তাও ফকিরকে দিয়ে দিবে যে বাবা তুমি এখন যাও, এটার বিনিময়ে যেন আমি জান্নাত পাই। সে 5 টাকাও চাইবে না, 1 টাকাও চাইবে না, বিনা খাওয়াতে বিনা টাকাতে সে 1 ঘন্টা অবস্থান করবে, মৃত্যুর অপেক্ষা করবে। এই জন্য অবশ্যই আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে, তাহলেই আমরা দুনিয়ার মোহ ত্যাগ করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা শুধু বলতে থাকে এটা আমার মাল, ওটা আমার মাল। এখন দেখেন পৃথিবীতে শুধু আমার আমার শব্দ, অর্ধবিঘত অর্ধ হাত জমি নিয়ে যুগ যুগ ধরে কেস চলে, দেখেন না শহরে, একটু কিছুই নয়, সে বলে যে না এটা আমার, ওই বলে যে এটা আমার বাউন্ডারি, আমার জমিতে বাউন্ডারি করা হয়েছে, এ বলে যে আমার বাউন্ডারি ঘিসে তুমি বাউন্ডারি দিয়েছো, তোমাকে আমি কাজই করতে দেবো না। শুরু হয়ে গেল কেস, যুগ যুগ ধরে কেস চলছে, সমাধান আসে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে গেছেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, বান্দা শুধু বলতে থাকে এটা আমার মাল, ওটা আমার মাল। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন, প্রকৃতপক্ষে মানুষের যত সম্পদ রয়েছে, মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে, প্রকৃতপক্ষে তার সম্পদ হলো 3টি সম্পদ, তার উপকারী সম্পদ হচ্ছে 3টি। 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা ফা আফনা, যা সে খেয়ে শেষ করেছে এটাই তার সম্পদ, অর্থাৎ সুন্দর খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়ে সুন্দর জীবনযাপন করেছে দুনিয়াতে, এটা তার দুনিয়াতে কাজে এসেছে। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও লাবিসা ফাবলা, যা সে পরিধান করে ছেড়ে ফেলেছে এটা তার দুনিয়াতে উপকারে এসেছে, সুন্দর পোশাক পরে সুন্দর দুনিয়াতে সুন্দরভাবে বিচরণ করেছে, এটা তার দুনিয়াতে উপকারে এসেছে। 3 নম্বরে বলছেন, আও আতা ফাকতানা, যা সে দান করে পরকালীন পাথেয় তৈরি করেছে, এটা তার আসল সম্পদ, এটা তার উপকারে আসবে পরকালে, এই দানই তাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। আমরা যেমন বর্তমানে যদি মনে করি যে এই জায়গাটি আমার,
যদি দাবি করি, তাহলে প্রথমত আমাকে দলিল পেশ করতে হবে, এই তো আমার দলিল, এই জায়গা আমার। অনুরূপভাবে আল্লাহর নিকটে জান্নাত দাবি করতে গেলে দলিল হিসেবে দানকে পেশ করা যাবে, যে এই তো আল্লাহ আমি দান করেছি, এই দানের বিনিময়ে আপনার আমাকে জান্নাত দিতেই হবে, এই যে আমি দান করেছি, দাবি করা যাবে, জোর দাবি, যে আল্লাহ আমি দান করেছি, তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছি, অতএব আমাকে জান্নাত দিতে হবে। দান হচ্ছে দলিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু বুরহানুন, দান হচ্ছে দলিল। অতএব মানুষের উপকারী সম্পদ তিনটি। একটা হচ্ছে, দুইটি দুনিয়াতে উপকারে এসেছে, যা সে খেয়ে শেষ করেছে, যা সে পরিধান করে ছেড়ে ফেলেছে, এটাই তার দুনিয়ার সম্পদ, তার নিজস্ব সম্পদ। আর তৃতীয় নম্বরে পরকালীন সম্পদ, সেটাই হচ্ছে দান, পরকালীন পাথেও এর বিনিময়ে জান্নাত লাভ করবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন প্রকার সম্পদ ব্যতীত যা সম্পদ মানুষের আছে, যত সম্পদই থাক না কেন, এগুলো ছেড়ে, তাকে মানুষের জন্য ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। দুনিয়াতে কিন্তু কবরে কেউ এই সম্পদ নিয়ে যাবে না। আপনাকে এত সুন্দর পোশাক পরেছেন, এই পোশাকটিও তো আপনাকে দেওয়া হবে না দুনিয়াতে, এই কবরে আপনার এই পোশাকও দেওয়া হবে না। সাদা পোশাক পরানো অবস্থায় আপনাকে কবরে রেখে আসা হবে। অতএব অবশ্যই অবশ্যই আপনাকে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যুকে স্মরণ করলেই আমরা এই দুনিয়ার মোহ ত্যাগ করতে পারবো, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করতে পারবো। অবশ্যই দুনিয়া, আমি বলছি না দুনিয়া অর্জনই ছেড়ে যেতে হবে, এমনটি নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়াও শিক্ষা দিয়েছেন, ধনী হওয়ার দোয়া, আল্লাহ তাআলা তুমি আমাকে ধনী করো। কিন্তু এর অর্থ এই যে আপনার দিন ঠিক রেখে দুনিয়া অর্জন করতে হবে, দিন বাদ দিয়ে নয়। আপনার দুনিয়া অর্জন হবে, কিন্তু দিন যেন ঠিক থাকে। দিনকে আপনি জলাঞ্জলি দিয়ে, জবেহ করে দিয়ে আপনি দুনিয়া অর্জন নিয়ে ব্যস্ত হবেন, এই দুনিয়া অর্জনে আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়ার এক নাম্বার কারণ হবে। অতএব অবশ্যই দিন ঠিক রেখে দুনিয়া অর্জন করুন। মানুষ যখন কবরে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন জিনিস মানুষ মাইয়েতের অনুসরণ করে। একটা হচ্ছে আহলুহু, তার আহাল পরিবার, ও মালুহু, তার ধন সম্পদ, ও আমালুহু, এবং তার আমল। এই তিনটা জিনিস মানুষের কবরে অনুসরণ করে কবরে যাওয়া পর্যন্ত। তিনটা জিনিসের মধ্যে ফায়ার যে স্নানে দুইটি জিনিস ফিরে আসে। যখন কবরে লাশ রাখা হয় তখন দুইটি জিনিস ফিরে আসে। সে দুইটি জিনিস কি? আহলুহু ওয়া মালুহু, তার পরিবার, ওয়া মালুহু, এবং তার ধন সম্পদ ফিরে আসে, কবরে আর যায় না। ওয়ায়াক্কা আমালুহু, আর বাকি থেকে যায় তার আমল, কবরে তার আমল যাবে। এই জন্য আমাদেরকে আমল করতে হবে। আমল যদি না করি তাহলে কবরে আমরা পাথেয় হিসেবে কিছুই নিয়ে যেতে পারবো না। অতএব দুনিয়াকে অবশ্যই অর্জন করতে হবে, কিন্তু দিন ঠিক রেখে, তাহলেই কেবল আমাদের পরকাল ভালো হবে। এখন আসুন, যেহেতু বক্তব্যের বিষয় হলো বক্তব্যের শেষের অংশ হলো মৃত্যুর পূর্বে আমাদের করণীয় কি, আমরা কি করব। আমরা তো বুঝলাম যে আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবো না মৃত্যু থেকে। অতএব মৃত্যুর পূর্বে আমাদের করণীয় কি? মৃত্যুর পূর্বে করণীয় অনেক রয়েছে। আমি এক কথাই বলবো করণীয়, সেটা হলো আল্লাহ তাআলার উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। অতএব মৃত্যুর পূর্বে আমাদের কর্তব্য হলো আল্লাহ তাআলার এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গেলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এবং আল্লাহ তাআলার ইবাদত আমরা কিভাবে করব তার বিধান আল্লাহ তাআলা ওহী মারফত নাজিল করেছেন। নাজিল করে তিনি নির্দেশ দিচ্ছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর যা নাজিল হয়েছে তোমরা তারই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন, এবং তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো অভিভাবকের অনুসরণ করো না। অতএব
আমাদেরকে একমাত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবন পরিচালনা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মৃত্যুর পূর্বে করণীয়। এখন দেখেন সব দিক যেদিকেই যাবেন, আপনার ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন, সব সার্বিক জীবন কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালনা করাই হচ্ছে আমাদের করণীয়। অতএব এটা আমাদেরকে করতেই হবে। যদি করি তাহলে প্রতিদান স্বরূপ আমরা কি পাবো? এটারও অনেক আলোচনা। প্রতিদান স্বরূপ আমরা পাবো জান্নাত। জান্নাতের আলোচনা করতে গেলে ঘন্টা ঘন্টা পার হবে। আমি এক কথাই বলবো, জান্নাতটা কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ব্যক্তিদের, নেককার মানুষের জন্য প্রস্তুত করেছি। কি করেছি? মালা আইনুন রাত, এমন জিনিস প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, এবং কোনো কর্ণ শ্রবণ করেনি যে কেমন জান্নাতটা কি, এটা কর্ণ শ্রবণ করেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারবে না। আপনি যত কল্পনা করবেন মনে মনে যে জান্নাত মনে হয় এই ধরনের, তার থেকে অনেক অনেক গুণে ভালো হবে, মানুষের কল্পনাতেই আসবে না। অতএব জান্নাত এমন এমন জিনিস, আল্লাহ তাআলা যে ব্যক্তি তার বিধানকে বাস্তবায়ন করবে তার জন্য আল্লাহ তাআলা এমনই একটি জান্নাত নির্ধারণ করেছেন যা মানুষের কল্পনাতে আসবে না, আসেনি, আসা সম্ভবও নয়। যতই কল্পনা করেন যে এত এত সুন্দর হতে পারে, তার চাইতে অনেক অনেক গুণে ভালো হবে জান্নাত। অতএব এই জান্নাত আমাদেরকে পেতেই হবে। এর জন্য আমাদের যত চেষ্টায় প্রয়োজন আমাদেরকে করে যেতে হবে। যদি না যাই তাহলে আমাদের পরিণাম ভালো হবে না। যদি আমরা ওহীর বিধানকে বাস্তবায়ন না করি তাহলে কি হবে? তাহলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জীবনে শাস্তি ভোগ করতে হবে। যদি ওহীর বিধানকে বাস্তবায়ন না করি, কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমরা না চলি, তাহলে আমাদেরকে দুনিয়াবী জীবন আর পরকালীন জীবন উভয় জীবনে আমাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। দুনিয়াবী জীবনে ক্ষতিগ্রস্ত কেমন করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের ওপর যে বিপদ মুসিবত আযাব গজব নাজিল হয় এটা তো তোমাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলাই বলছেন, মানুষ অন্যায় পাপ কাজ করে, আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করে না, ওহীর বিধানের বিরুদ্ধাচরণ করে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপর গজব নেমে আসে। এটা আল্লাহ তাআলা নিজেই বলছেন, যার বাস্তব একটি নমুনা আরেকটি হাদিসের অনুবাদ করলেই পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদেরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে। কি পরীক্ষার সম্মুখীন হবে? 1 নম্বরে তিনি বলছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন কি হবে? ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তখন ওই জাতির ওপর এমন সব রোগ ব্যাধি, মানে প্লেগ রোগের আবির্ভাব ঘটবে। প্লেগ, আপনারা একটা রোগের নাম শুনেছেন, প্লেগ রোগ, যে রোগ হলে কেউ বাঁচে না, প্লেগ রোগের আবির্ভাব ঘটবে। ওয়ালাউ জাউল্লাতি লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাউ, এই রোগ ছাড়াও, এই প্লেগ রোগ ছাড়াও এমন সব রোগ ব্যাধির আবির্ভাব ঘটবে সে জাতির উপর যে রোগ ব্যাধি পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। আপনি বর্তমান লোকদের মধ্যে দেখেন, বর্তমান অসুখ বিসুখ যেগুলো হচ্ছে মানুষের, পূর্বে দেখেছেন? দেখা যায়নি। এখন এমন এমন রোগ ব্যাধির আবিষ্কার হচ্ছে, চলে আসছে আমাদের উপর গজব স্বরূপ, যেটা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায়নি। এগুলো কেন আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিচ্ছেন যে আমাদের মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়েছে। অশ্লীলতা বলতে, অশ্লীলতা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। দেখুন, বলছে তোমরা নেশাদার দ্রব্য ত্যাগ করো, কারণ নেশাদার দ্রব্যই হচ্ছে সকল অশ্লীলতার মূল। আমরা যখনই যেখানে যাচ্ছি, সিগারেটের ধোঁয়া আমাদেরকে সব জায়গাতে গ্রাস করছে। সব জায়গায় মানুষ নেশাদার দ্রব্য এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আমরা বাঁচতে পারছি না। আমরা যারা নেশাদার দ্রব্য পান করি না তারাও বাঁচতে পারছে না তাদের থেকে।
এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অশ্লীলতার মূল। আজকে দেখুন রাস্তাঘাটে মেয়েরা এমন ভাবে চলাফেরা করছে, মেয়েরা এমন পোশাকে চলাফেরা করছে যে তাদের দিকে তাকাতে লজ্জা লাগে আমাদেরকে, অথচ তারা লজ্জা করেন। পিতার সাথে তার মেয়েকে নিয়ে যাচ্ছে এমন পোশাক পরিয়ে, ওই পিতা কিভাবে নিয়ে যায় সেটা আমার প্রশ্ন, মানে সবসময় দ্বিধানন্দ কাজ করে যে এই পিতা কিভাবে মেনে নিতে পারলো যে তার মেয়ে তার সাথে এই পোশাকে যাচ্ছে। তাহলে এই জন্য আমাদের উপর এই ধরনের রোগ ব্যাধির আবির্ভাব ঘটেছে। তারপরেই দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিস-সিনিন ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোনো জাতির ওজনে এবং মাপে কম দেওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়, তখন তাদের উপর কি আসে? ইল্লা উখিযু বিস-সিনিন, তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, ওয়া শিদ্দাতিল মাউনা, কঠিন বিপদ মুসিবত, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, এবং জালেম শাসক তাদেরকে নিপীড়ন করতে থাকে, তাদের উপর অত্যাচার করতে থাকে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, যখন কোনো জাতি ওজনে এবং মাপে কম দেয় তখন তাদের উপর নেমে আসে কঠিন বিপদ মুসিবত, তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, এবং জালেম শাসক তাদের উপর অত্যাচার করতে থাকে। তা হচ্ছে আমাদেরই ফসল, আমরাই নিয়ে এসেছি এগুলো। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা। যখন কোনো জাতি তাদের সম্পদের যাকাত আদায় করে না, তখন কি হয়? ইল্লা মুনিআল কাতরা মিনাস সামা, তখন তাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু সহ মানুষ ব্যতীত অন্যান্য প্রাণী না থাকতো তাহলে আর বৃষ্টিপাতই হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করি না, এই জন্য দেখা যাচ্ছে যে অনাবৃষ্টির কারণে সম্পদ পুড়ে মরে যাচ্ছে ফসল, আবার অতিবৃষ্টির কারণে সম্পদ পচে যাচ্ছে। এটা আমাদের হচ্ছে কারণ আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করছি না। বাংলাদেশে যত ধনী লোক রয়েছে তাদের সম্পদের যদি যাকাত আদায় ঠিক মতো করে তাহলে দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না। এই যাকাত ব্যবস্থা চালু না থাকার কোনো কারণেই আমাদের দেশের দারিদ্র্য বিমোচন হচ্ছে না। সৌদি আরবের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে সে দেশে যাকাত খাওয়ার মানুষ পাওয়া যায় না, কারণ যাকাত ব্যবস্থা চালু আছে রাষ্ট্রীয়ভাবে, এই জন্য তারা তাদের যাকাত অন্য দেশে প্রেরণ করে। তারপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করে তখন কি হয়? আল্লাহ তাআলা তাদের উপর গজব স্বরূপ তাদের বিজাতীয় দুশমনকে তাদের উপর ক্ষমতাসীন করেন, ওয়া আখাযু বা'দা মা ফি আইদিহিম, এবং তাদের সহায় সম্পদ তারা কেড়ে নিয়ে যায়। আমাদের উপর তাই হয়েছে। মুসলমানদের এত দুর্বলতার কারণ কি? এটাই আমাদের 1 নম্বর কারণ, যে আমরা আল্লাহ এবং তার রাসূলের অঙ্গীকারকে ভঙ্গ করেছি। এই জন্য বিজাতীয় দুশমনরা, বেধর্মীরা, যারা ইসলামের শত্রু, তারা আমাদের উপর ক্ষমতাসীন হয়েছে, তাদের কথা মতো আমাদেরকে চলতে হচ্ছে। তারা আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, বিভিন্ন কায়দায় আমাদের হাত থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা, এটা আমাদেরই ফসল। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। যখন কোনো জাতির সরকার, যখন কোনো শাসক আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী বিচার ফয়সালা করে না, রাষ্ট্র চালায় না, তখন কি হয়? ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। দেখেন আমাদের মধ্যে আজকে যুদ্ধ বেঁধে গেছে, আমার এক ভাই আরেক ভাইকে হত্যা করছে, আমাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে অলরেডি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসটা এত বাস্তবমুখী হাদিস। অতএব আমাদের কৃতকর্মের ফল হিসেবেই আমরা এই সমস্ত গজব আমরা পেয়েছি। অতএব এটাই আমাদের দুনিয়াবী শাস্তি যদি আমরা ওহির বিধানকে বাস্তবায়ন না করি। ওহির বিধান যদি আমাদের সার্বিক জীবনে বাস্তবায়ন করি তাহলে এই দুনিয়াবী শাস্তি থেকে আমরা মুক্তি পাব এবং পরকালে আমরা জান্নাত লাভ করব, জাহান্নামের শাস্তি ভোগ করব না। যদি আমরা ওহির বিধান অনুযায়ী না চলি, পরকালে আমাদের কঠিন শাস্তির জায়গা জাহান্নাম আমাদেরকে গ্রাস করবে। যেই জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি অত কিছু বলতে চাই না। আমি এই জন্য জাহান্নামের এত ভয়, এত আসলে কঠিন জায়গা জাহান্নাম, যে জাহান্নামের নিয়ে আমি একটি কিতাবই লিখেছি, জাহান্নামের ভয়াবহ আযাব। একটি কিতাবই রয়েছে আমারই লেখা, সেই কিতাবটি পড়লেই আরও সুন্দরভাবে বুঝবেন জাহান্নামটি কী জিনিস। অতএব অবশ্যই
জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর একটি জায়গা, যাতে মানুষ অবশ্যই কেউ যেতে চাইবে না, কিন্তু অবশ্যই মানুষ সেগুলোতে প্রবেশ করবে তার কর্মের কারণে। অবশ্যই আমরা যেন আমাদের কর্ম এমন না হয় যে আমরা জাহান্নামে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আর এই জন্য আমাদের সবচেয়ে বেশি দরকার মরণকে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করুন যে আমাকে এই মুহূর্তে মৃত্যু এসে গ্রাস করতে পারে, আমাকে এই মুহূর্তে মৃত্যুবরণ করতে হতে পারে, মৃত্যু চলে আসতে পারে। এই বিশ্বাস অন্তর থেকে পোষণ করুন, তাহলে অবশ্যই আমরা জান্নাত লাভ করতে সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের একমাত্র জান্নাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সেই সমস্ত আমল করার তৌফিক দান করুন যে আমল করে জান্নাত লাভ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম জাযায়ে খায়ের দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।